রাজদীপ্ত সরকার যাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। জয় বাংলা। জয় বাংলা। সকলকে সবার আগে বলি জয় বাংলার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে দিকে দিকে বাংলা পক্ষ ছড়িয়ে পড়ছে এবং বাঙালির অধিকারের আওয়াজ ছড়িয়ে পড়ছে। আজকে বাঙালিকে জাগতে হবে। বাঙালির হয়ে বলার আসলে তো কেউ ছিলই না। বাংলা পক্ষ এসেছে বিগত 3 বছর ধরে যে জাতীয়তাবাদী আন্দোলনের পথ প্রশস্ত করে চলেছে বাংলা পক্ষ, তারই একটি ফসল আজকে আমরা এখানে পথসভা করছি। আজকে আমরা একটি উদ্দেশ্যে এসেছি এখানে মমতা পাড়ায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা ক্ষেত্র আত্মপ্রকাশ করবে বলে আজকে আমাদের এই পথসভা এবং ভূমিপুত্র সংরক্ষণ। হ্যাঁ, এই ভূমিপুত্র সংরক্ষণ, বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই। কেন চাই? আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলি হরিয়ানা, মধ্যপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা সহ মহারাষ্ট্র ও অন্যান্য রাজ্যগুলো নিজের ভূমিপুত্র সংরক্ষণের অধিকারের কথাগুলি বলেছে। কেন বলেছে? আজকে বর্তমান যুগে বিভিন্ন রাজ্যের পুঁজি বাজার চাকরি ক্রমাগত হাতছাড়া হয়ে যাচ্ছে সেই মাটির ছেলেমেয়েদের কাছ থেকে। সেই জন্য সেই রাজ্যের নেতা মন্ত্রীরা সেই ভূমিপুত্রদের স্বার্থে সেখানে সংরক্ষণ করেছে। কেবলমাত্র শুধু বাংলাতেই এখনো হওয়া বাকি, এবং বাংলায় কেন হচ্ছে না আজও পর্যন্ত ভূমিপুত্র সংরক্ষণ? এই প্রশ্নটা করতে হবে। হ্যাঁ, করতেই হবে, সকল বাঙালিদেরকে করতে হবে। সে দলের ঊর্ধ্বে গিয়ে হোক কিংবা ধর্মের ঊর্ধ্বে গিয়ে হোক, এই প্রশ্নটা করতে হবে। কারণ আজকে প্রথমত বলি যে বাংলা মাধ্যম স্কুল 90% ছাত্রছাত্রীরা কিন্তু বাংলা মাধ্যম স্কুলে পড়ে, কিন্তু তাদের চাকরি পুঁজি বাজার কি সত্যি তৈরি হচ্ছে এই মাটিতে? না, একদম না। কেন হচ্ছে না? কারণ আমরা বাংলা ভাষায় পরিষেবার কথা নেওয়াটা ভুলেই গেছি। আসলে ভাবছি হচ্ছে হিন্দি হচ্ছে ভারতের পৈতৃক সম্পত্তি, ভারত হচ্ছে হিন্দির পৈতৃক সম্পত্তি। ভারতবর্ষ তো বাঙালির রক্তে স্বাধীন, এবং ভারতবর্ষে যে রাষ্ট্রীয় গান, জাতীয় সঙ্গীত রয়েছে সেগুলো বাংলা। জনগণ মন, বন্দে মাতরম, এগুলো বাংলা। তবে কেন আমাদের ভাষা বলতে এত লজ্জা? এই ভাষায় কিন্তু আমরা নোবেল পেয়েছি, এই ভাষায় কিন্তু আমরা অস্কার পেয়েছি, এবং এই ভাষার জাতির লোকেরাই কিন্তু এই আধুনিক ভারতের জনক। সে রাজা রামমোহন রায় হোক বা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোক বা বিভিন্ন মনীষীগণ হোক, কিন্তু আজকে আমরা এত হীনমন্যতায় ভুগি কেন? বাঙালি বলে ভুগি কেন? কারণ একটাই, আমাদের মধ্যে হিন্দি মিডিয়া, হিন্দি নিউজ চ্যানেল, হিন্দি খবর, হিন্দি ছায়াছবি অনবরত আমরা দেখছি এবং তাদেরকে অনুসরণ করে চলেছি। তাই বলেই আজকে আমাদের মধ্যে সেই হীনমন্যতার জন্ম হচ্ছে যে হিন্দি শিখলেই আমাদেরকে উন্নত মনে হবে। কেন উন্নত মনে হবে? এটাই কেন মনে হচ্ছে? কারণ পুঁজি, অতিরিক্ত পুঁজি, আমাদের যে জাতির পুঁজি সেগুলো বহিরাগত হিন্দি সাম্রাজ্যবাদীর দখলে চলে গেছে। আজকে ট্রেনের বগি ভরে ভরে কিন্তু এরা আসছে, বহিরাগত ইউপি বিহার থেকে বহিরাগতরা এসে প্রথমে ত্রিপল টাঙাচ্ছে, তারপর টিনের ঘেরা দিচ্ছে, তারপর বিল্ডিং হাঁকাচ্ছে। দখল। আর আমাদের মাটির সন্তানেরা, তাদের কাছে আমাদের ঐক্য নেই বলে তাদের কাছে হেরে যাচ্ছি আমরা। অথচ তাদের ঐক্য আছে, তারা ইউনিয়ন বাজি করছে, তারা অনেক কিছু করছে, তাদের সমাজ রয়েছে, তাদের সবকিছু রয়েছে। কিন্তু আমাদের মধ্যে ঘটি বাঙ্গাল বা বিভিন্ন টিএমসি, বিজেপি, কংগ্রেস, সিপিএম করেছি, রাজনৈতিক খেলা খেলছি, ধর্মের খেলা খেলছি। এইভাবে খেলে আমাদের নিজেদের মধ্যে পৃথক তৈরি করার চেষ্টা করছি। এগুলো কেন হবে? এগুলো হতেই পারে না। কারণ সবাই বুঝে নিচ্ছে। তামিলনাড়ুতে গিয়ে যদি আজকে আপনি যে দেখেন, ওখানে কিন্তু সবকিছু তামিলদের। মহারাষ্ট্রতে গিয়ে দেখেন, ওখানে কিন্তু সব মহারাষ্ট্রিয়ানদের। পাঞ্জাবে গিয়ে দেখেন, ওখানে কিন্তু সব পাঞ্জাবিদের। কিন্তু বাংলায় কিন্তু বাঙালির নেই। বাঙালি করতে হবে, বাঙালির জন্য গর্জাতে হবে। আমাদের অধিকার আমাদেরকে বুঝতে হবে। বাংলা ভাষায় পরিষেবা চাইতে হবে। সে মল হোক, ব্যাংক হোক, ডাক হোক, বা সরকারি বেসরকারি বিভিন্ন যেখানেই হোক, আমাদের বাংলা ভাষায় পরিষেবা চাইতে হবে। কারণ আমি বিহার, ইউপি বা হরিয়ানাতে গিয়ে বাংলা ভাষায় পরিষেবা চাইতে পারি না বা দেবে না ওরা। আমি যদি বাংলায় কথা বলি, আমাকে সিধে বলবে হচ্ছে হিন্দুস্তান মে হ্যাঁ তো হিন্দি বল। একটা কথা জানার কথা আছে যে হিন্দুস্তান কিন্তু ভারত নয়। এই কথাটা সবসময় মনে রাখবেন আপনারা। হিন্দুস্তান কেবলই উত্তর ভারত। মূলত সেখানকার ভাষা হচ্ছে হিন্দি অ্যান্ড উর্দু।
এই হিন্দি উর্দু আসলে যদি সমগ্র ভারতকে হিন্দুস্তান রূপে ধরা হয়, আসলে হিন্দি উর্দুর প্রাধান্যটা বিস্তার করা হচ্ছে। নানা জাতি নানা ভাষার সমন্বয়ে গঠিত ভারতবর্ষ, এবং সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে ইন্ডিয়া ইজ, ভারত হচ্ছে ইন্ডিয়া এবং ভারত যুক্তরাষ্ট্র, হিন্দুস্তান নাম নেই এর। এবং ভারতবর্ষে হিন্দি বলে রাষ্ট্রভাষা কোনো কিছু নেই। সমস্ত 22টি অফিসিয়াল ভাষা যেগুলো রয়েছে ভারতবর্ষে সেগুলোই সমান। সেই সমস্ত রাজ্যে যেমন বাংলায় বাংলা ভাষা সেখানকার অফিসিয়াল ভাষা, মহারাষ্ট্রে মারাঠি ভাষা, তামিলে তামিল ভাষা, ঠিক এভাবে 22টি ভাষা সেখানকার অফিসিয়াল ভাষা। হিন্দি কোথাকারও প্রাধান্য বা প্রধান ভাষা না, শুধু হিন্দি রাজ্যের প্রধান ভাষা। এইভাবে আমাদের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। হিন্দি রাষ্ট্রভাষা, হিন্দুস্তান মানে ভারত, এগুলো সব ভুলতে হবে আমাদের, এগুলো সব মিথ ভাঙতে হবে আমাদেরকে। এই সত্যটা জানতে হবে, ভারতীয় যুক্তরাষ্ট্রের পরিকাঠামোটা জানতে হবে আমাদের। তবেই আমাদের মাটিতে আমাদের চাকরি, পুঁজি, বাজারের অধিকারের কথা বলতে পারবো। আমাদের বাঙালি ভাইয়ের বিপদে বা আমাদের মাটির যে কোনো সন্তান, ভূমিজ সন্তানদের বিপদে যেন আমরা দাঁড়াতে পারি। একটা বা ভূমিজ সন্তানদের বা একটা বাঙালি ভাইয়ের যদি কিছু হয়, আমরা যেন হাজারটা বাঙালি বা ভূমিজ সন্তানেরা লাফিয়ে পড়ি, তার পাশে গিয়ে পড়ি, তার পাশে আমরা রয়েছি। এই শক্তি, এই বিশ্বাস দিতে হবে আমাদেরকে। বাংলায় থাকলে বাঙালিদের সম্মান দাও, বাংলা ভূমিজ সন্তানদের সম্মান দাও, বাংলা ভাষাকে সম্মান দাও এবং বাংলা ভাষায় পরিষেবা ও বাংলা ভাষা শেখো। এই নীতি হওয়া উচিত। আগামী দিনগুলিতে আমাদের এই শপথ নিতে হবে। ধীরে ধীরে বাংলা পক্ষ বিস্তার ও প্রসার ঘটাচ্ছে। বাঙালি জাতীয়তাবাদের ঢেউ আছড়ে পড়েছে বিগত দশক আমাদেরই। জয় বাংলা, বুকে ধরো, জয় বাংলা কায়েম করো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দলের উপর জাতি, ধর্মের উপর জাতি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। বাংলা তোমায় থাকতে হলে বাংলা তোমায় বলতে হবে, বাঙালি বাঙালি। জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। আমাদের আগামী বক্তব্য দিতে চলেছে সঞ্জিত, গুরুত্বপূর্ণ সহযোদ্ধা আমাদের। সে নিজস্ব কিছু বক্তব্য রাখবে বাঙালি জাতীয়তাবাদী বিষয় নিয়ে। আমাদের সে অন্যতম সদস্য। হ্যালো, রাজিত দা, প্রথমে মমতা বড় সকলকে